নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 17 তারিখ রটন্তী কালী পুজো এবং 18 তারিখ হচ্ছে মৌনী অমাবস্যা। ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, তুমি পাগল হয়ে যাচ্ছ তার জন্য, কিন্তু সে কিছুতেই ফিরছে না। হাতে পায়ে ধরছো, কষ্ট পাচ্ছ, সে কিন্তু ফিরছে না। তুমি দগ্ধ হচ্ছ তাকে পাওয়ার জন্য, সে তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বা তোমার বাড়িতে কেউ অসুস্থ, রোগে ভুগছে, অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছে তোমার বাড়ি। এই অবস্থায় তোমরা কি করবে? বলা হচ্ছে শনিবারের অমাবস্যার রাতে জলে তন্ত্র মন্ত্র শ্বাস, পিতৃশক্তি জাগে কালে, কাঠে বন্ধন মিটে গ্রাস। অতএব এই অমাবস্যা এই অমাবস্যা অর্থাৎ রটন্তী কালী পূজা আর মৌনী অমাবস্যার রাতে যা তোমরা উপায় করবে সেটা কিন্তু সাকসেস হবেই পাবে। মানে তুমি ধরো ভালোবাসার মানুষকে কাছে পাইছো, বা তোমার কেউ রোগে ভোগে ভুগছে, কি করবে? সেটার জন্য তোমাকে নিতে হবে একটা পাতি লেবু, টাটকা ফ্রেশ লেবু। যেগুলো তুমি আগে বললাম, যেগুলো তোমার মধ্যে চলছে, মানে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে বা রোগে ভোগে তোমার বাড়ির সদস্য কেউ ভুগছে, একই টোটকা করবে। কি নেবে? ফ্রেশ একদম টাটকা পাতি লেবু নেবে। সেই লেবুটাকে প্রথমে দু আধখানা করবে এবং নেবে বিজোড় সংখ্যায় কয়েকটি লবঙ্গ, মানে ফুলওয়ালা লবঙ্গ। তাতে কিন্তু ফুলটা থাকতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। বিজোড় সংখ্যা মানে 5, 7, 9 লবঙ্গ নিলে সেই চেলা করলে, যে মধ্যিখান থেকে ফালা করেছো লেবুটাকে, দুটো চালার মধ্যে সেই লবঙ্গগুলোকে সাজিয়ে দিলে, তার নাম করে, যে তোমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে তাকে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য তার নাম করে লবঙ্গগুলো পুঁতে দিলে এবং সেটা নিয়ে গ্যাস বার্নারে কিন্তু জ্বালিয়ে দিলে তার নাম করতে করতে। বন্ধুরা, তুমি বুঝতেই পারবে না, সে কিন্তু কিছু দিনের মধ্যেই তোমার জীবনে আবার হাজির হয়ে যাবে, তোমাকে ভালোবাসায় কিন্তু ভরিয়ে দেবে। সেকেন্ড যেটা বলবো, একই জিনিস, যে তোমার বাড়িতে রোগে ভোগে ভুগছে, অশান্তিতে তোমার সংসার শেষ হয়ে যাচ্ছে শুধু তার জন্য, যে রোগে ভোগে ভুগছে, তার নাম করে ওই পাতিলেবুকে দু আধখানা করবে, বীজোড় সংখ্যায় লবঙ্গ পুঁতবে, ফুলোলা, এবং বার্নারে জ্বালিয়ে দেবে। অমাবস্যার রাতে বা রটন্তী কালী পুজোর দিন তুমি যদি এটা করতে পারো, আর মা কালীর যদি আশীর্বাদ থাকে, বন্ধুরা, সাকসেস পাবেই পাবে, 100% কিন্তু এটা সফল হবেই হবে। তো আর কি করতে পারো তোমরা? অবশ্যই কিন্তু এই দুদিন মানে স্নানের জলে তিল মিশিয়ে স্নান করো, পিতৃপুরুষের আশীর্বাদ পাবে। এবং যদি সম্ভব হয় গঙ্গা জল, দুধ, হলুদ এগুলো মিশিয়ে কিন্তু স্নান অবশ্যই করো। তো অবশ্যই কিন্তু এই খুব সাধারণ টোটকাটা এই অমাবস্যার রাত ও কালী পুজোতে মিস দিও না করতে। জয় মা কালী কমেন্টে কিন্তু অবশ্যই লিখো। তো ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।